১৬টি বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের সেই দিনগুলোর উত্তাপ এখনো বাংলাদেশের ইতিহাসের পাতায় দগদগে স্মৃতি হয়ে রয়ে গেছে। রাজপথ শুধু তখন যানবাহনের চলাচলের পথ ছিল না, ছিল ক্ষোভ, প্রত্যাশা আর পরিবর্তনের দাবিতে জেগে ওঠা এক প্রজন্মের উচ্চারণের মঞ্চ। প্রতিটি দিন যেন লিখছিল নতুন এক অধ্যায়ের খসড়া, আর প্রতিটি কর্মসূচি হয়ে উঠেছিল সময়ের মোড় ঘুরিয়ে দেওয়ার অনুষঙ্গ। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ জুলাই ছিল এক গুরুত্বপূর্ণ বাঁক, যেদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশের সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ডাক দিয়ে আন্দোলনকে আরও বিস্তৃত ও তীব্র রূপ দেওয়ার ঘোষণা দেয়। সন্ধ্যা ৬টার সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, পরদিন ১০ জুলাই সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন স্থানের সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে কর্মসূচি পালিত হবে, যা পরবর্তী ঘটনা প্রবাহে এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পরদিনের কর্মসূচি ঘোষণা করতে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়কেরা ইঙ্গিত দেন, চলমান আন্দোলনের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি তারা উপলব্ধি করেন। তবে তাদের ভাষ্য ছিল, এই পরিস্থিতির দায় সরকারের ওপরই বর্তায়, কারণ কোটা সংক্রান্ত সংকট নিরসনে নির্বাহী বিভাগের কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ রয়েছে বলে তারা মনে করেন। সংবাদ সম্মেলনে আরও পরিষ্কার করা হয়, আন্দোলনের লক্ষ্য কোটা ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করা নয়, বরং সময়ের বাস্তবতা ও ন্যায্যতার ভিত্তিতে এর সংস্কার। সমন্বয়কদের বক্তব্যে উঠে আসে, মুক্তিযোদ্ধাদের মর্যাদা বা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের পরিবর্তে নাতি নাতনিদের জন্য বিদ্যমান কোটা ব্যবস্থার বিরোধিতাই ছিল আন্দোলনের অন্যতম প্রধান দাবি। এর আগের দিন অর্থাৎ ৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, ঘোষিত একদফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। সেই অবস্থানেই পরদিন ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির মধ্য দিয়ে আরও জোরালোভাবে সামনে আসে। ৯ জুলাই কোটা পদ্ধতি সংশোধনের এক দফা দাবিতে গণসংযোগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা আরিচা মহাসড়কে প্রতীকী অবরোধ করেন। এছাড়া কোটা সংস্কারের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ওই দিন অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।